আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকে আমরা দেখব আইফোন 13 ভার্সেস 13 মিনি ব্যবহার করে যা বুঝলাম, অনেস্ট কম্পারিজন বাংলা। ওকে, আজকে আমরা একটি কম্পারিজন ভিডিও দেখব আইফোন 30 ভার্সেস কি 13 মিনির সাথে। তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিও রিয়াকশন শুরু করি। 1 2 3। সেম বাট ডিফারেন্ট। এর জন্য হয়তো অনেকে আমাদের কাছে এই আইফোন 13 এবং আইফোন 13 মিনি দুইটার একটা কম্পেয়ার কি ভিডিও। বলেন ভাই? দেখতে দেখতে তো পুরো সেম টু সেম, আসলে সেম। হ্যাঁ, মানে আইফোন 13 প্লাস 13 মিনি, মানে ডিজাইন তো পুরো সিমিলার, জাস্ট কালারটা আলাদা আর কি। ক্যামেরা শেপ থেকে শুরু করে পুরো ডিজাইনটাই সেম। তো চলো ভিডিওটি প্লে করি। চেয়েছিলেন দুইটা ফোন দেখতে সেম হলেও আসলে তাদের কিছু কিছু জায়গায় পরিবর্তন রয়েছে এবং এই সেম হওয়ার জন্যই মানুষের যত কোশ্চেন। আচ্ছা, আমি এখানে যদি পরিবর্তনের কথা বলি তাহলে এখানে যেটা দেখতে পাচ্ছি সম্ভবত সাদা, মানে হোয়াইট কালার ভ্যারিয়েন্ট যেটা, এটা একটু লম্বা মানে একটু বড় কি লম্বা একটু বড় মনে হচ্ছে। আর ব্ল্যাক কালারের যে ভ্যারিয়েন্টটা এটা একটু কি লম্বা ছোট মনে হচ্ছে। ঠিক আছে, এই আর কি, এতটুকু ডিফারেন্স দেখতে পাচ্ছি। বাট এখন ক্যামেরা বা পারফরমেন্স সেকশন কিরকম হবে সেটাই দেখার। তো চলো ভিডিওটি প্লে করি। আসলে সবকিছুই সেম হলে এই ছোট বড় সাইজেরই কি শুধু পার্থক্য, নাকি আরো কিছু পার্থক্য রয়েছে এই 13 এবং 13 মিনির মধ্যে? সো আজকের ভিডিওতে আমরা এই দুইটার একটা কম্পেয়ার আপনাদের সাথে শেয়ার করব, যেখানে আমাদের ইউজার এক্সপিরিয়েন্স থেকে শুরু করে এই দুইটা ফোন বেশ কিছুদিন ব্যবহারের পরে আপনাদের সাথে জানাবো আসলে কোনটা কাদের জন্য এবং দুইটার মধ্যে অ্যাকচুয়াল পার্থক্যগুলো কি কি রয়েছে। সো অবশ্যই ভিডিওটা খুবই মজাদার হতে যাচ্ছে সবার জন্য। তার জন্য হলো একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। প্রথমত এই দুইটা ফোন হাতে নিলে সর্বপ্রথম আপনি যেই পার্থক্য লক্ষ্য করবেন সেটা হচ্ছে এর সাইজ। এই দুইটা ফোনের সাইজ ছাড়া এর ডিজাইনে আসলে তেমন কোনো পরিবর্তন নাই। পোর্টস এন্ড বাটন থেকে শুরু করে ওভারঅল বিল্ড কোয়ালিটি সেম রয়েছে এই দুইটা ফোনে। ইউজার দিক থেকে আসলে দুইটা ফোনে যথেষ্ট কম্প্যাক্ট, আরো বেশি কম্প্যাক্ট। সো আপনারা যারা ছোটখাটো ফোন পছন্দ করেন, মানে পকেটের মধ্যে জাস্ট একটা বাটন ফোনের সাইজের ফোন রাখবেন, যেটাতে আবার ফ্ল্যাগশিপ সব এক্সপেরিয়েন্স থাকবে, তাহলে কিন্তু তাদের জন্য এই মিনিটা অবশ্যই পছন্দ হবে। ডিসপ্লে সেগমেন্টে আসলে এই সাইজের পার্থক্য ছাড়া আসলে তেমন কোনো পার্থক্যই নাই। সেটাই, মানে ডিসপ্লেতে দেখো, মানে সাইজের পার্থক্য ছাড়া আসলে কোনো পার্থক্য নেই, শুধু জাস্ট একদম সেম টু সেম কালার, সেম ডিসপ্লে, সেম কোয়ালিটি, এক মানে পুরোপুরি সেম, যা ছোট আর বড় এই আর কি। এছাড়া কোনো তফাৎ নেই বললেই চলে। বাট আমি যদি বলি তাহলে আমি অবশ্যই বড় ডিসপ্লে ফোন বা বড় ফোনগুলো কি চয়েস করবো, কারণ আমার কাছে বড় ফোনগুলো বেশি বেটার মনে হয়। কারণ ওটা গেমিং করে মজা পাওয়া যায়, প্লাস কি মিডিয়া কনজিউম করে কি বেশ মজা পাওয়া যায়। ঠিক আছে, তো বিষয় ওই হিসেব করলে আমি অবশ্যই বড় ফোনটাই চয়েস করবো এই আর কি। তো চলো ভিডিওটি প্লে করি। যেমন এই 13 এ রয়েছে 6.1 ইঞ্চির একটা ডিসপ্লে এবং এই 13 মিনিতে রয়েছে 5.4 ইঞ্চির একটা ডিসপ্লে। এছাড়া এর যে ওভারঅল স্পেসিফিকেশন, যেমন রিফ্রেশ রেট, কালার রিপ্রোডাকশন, কালার কন্ট্রাস্ট লেভেল, এইচডিআর, ব্রাইটনেস, এই সব কিছু কিন্তু দুইটা স্মার্টফোনের ডিসপ্লেতেই একদমই সিমিলার। আদারওয়াইজ দুইটা ফোনেই সিমিলার অডিও এক্সপেরিয়েন্স আমরা পেয়েছি। দুইটাতেই ডুয়াল স্টেরিও স্পিকার রয়েছে এবং অ্যামেজিং কোয়ালিটির এক্সপেরিয়েন্স দিয়ে থাকে। আমি যদি এখানে একটু কালারের কথা বলি, দেখো এখানে কিন্তু হোয়াইট কালার ভ্যারিয়েন্ট যেটা, এটা কিন্তু বেশি সুন্দর লাগছে। ঠিক আছে, এটা একটু বেশি প্রিমিয়াম মনে হচ্ছে ব্ল্যাক কালার ভ্যারিয়েন্ট থেকে। ঠিক আছে, বা তোমার কাছে কোনটা বেশি ভালো লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করো। তো চলো ভিডিওটি প্লে করি। স্পিকারের ক্ষেত্রে সফটওয়্যার সেগমেন্টে আসলে দুইটা ফোনে কিন্তু আপনারা একদম লেটেস্ট iOS 26.2 যেটা লেটেস্ট চলছে সেই আপডেটটাই আপনারা পেয়ে যাবেন। দুইটাই কিন্তু আপনাকে সিমিলার সফটওয়্যার এক্সপেরিয়েন্স প্রোভাইড করবে এবং এক্সপেরিয়েন্সের দিক থেকেও দুইটার সফটওয়্যার এক্সপেরিয়েন্স একেবারেই সিমিলার, এখানেও তেমন কোনো রকম কোনো চেঞ্জেস নাই। অবশেষে আমরা চলে যাচ্ছি ক্যামেরা সেগমেন্টের দিকে। সেখানে গেলে আসলে দুইটার পেছনেই যেহেতু সেম, তার মানে দুইটার কাজও সেম। সো এখানে ক্যামেরা তো আসলে তেমন কোনো চেঞ্জেস নাই, দুইটাতেই আপনারা সিমিলার ক্যামেরা এক্সপেরিয়েন্স পাচ্ছেন। 12 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এন্ড 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। মানে যেটা কিন্তু সেটআপটা ঠিকঠাক আছে। ঠিক আছে, যদি এটা অবশ্যই এটা পুরনো ফোন, বাট ওই হিসেব করলে এটা কিন্তু যে সেটআপটা দিচ্ছে এটা আসলে ঠিকঠাক। মানে আমরা আলট্রা ওয়াইড পাচ্ছি, যেটা কিন্তু আসলে মানে একটা গুড সাইন। তো চলো ভিডিও প্লে করি। আমরা কিন্তু রিসেন্ট ভিডিওগুলোতে আইফোন 13 এবং 13 মিনি দুইটা নিয়েই ডিটেল রিভিউ করেছি। সেখানে ক্যামেরা এক্সপেরিয়েন্স এবং ক্যামেরা ডিটেল সবকিছু ওভারঅল দেয়া রয়েছে। সো এই দুইটার আসলে আলাদা করে তেমন কিছু বলার নাই, একই ক্যামেরা সেগমেন্ট বা একই সেন্সর আপনারা পেয়ে যাচ্ছেন। সেখান থেকে অনেকেরই কোয়েশ্চেন থাকবে আসলে এই মুহূর্তে 35 থেকে 40,000 টাকা বা 45,000 টাকার মধ্যে 13 সিরিজের ফোনগুলো নেওয়া উচিত হবে কিনা। সো আমি বলবো ডেফিনেটলি নেওয়া উচিত হবে এবং এর নিচে আসলে খুব একটা না যাওয়ার রেকমেন্ডই আমি বেশি করব, কারণ এর নিচের ফোনগুলো আসলে খুব একটা ভালো কন্ডিশন বা ভালো সেগমেন্টে পাওয়া যায় না। তো সেক্ষেত্রে যারা অনেকেই রয়েছেন কন্টেন্ট ক্রিয়েশন করেন বা হচ্ছে অনেক বেশি ক্যামেরা ফোকাসড, তাদের জন্য আমি বলবো যে 13 সিরিজগুলো বেস্ট এই বাজেটের মধ্যে অন্তত। কারণ হচ্ছে যে এইটাই এমন একটা মডেল 13 যেটাতে কিন্তু আইফোন প্রথমবারের মতো সিনেমাটিক মোড দিয়েছিল, যার জন্য আপনারা কিন্তু এই আইফোন 13 বলেন বা 13 মিনি বলেন, দুইটা ফোন দিয়েই কিন্তু 1080p 30 fps এ সিনেমাটিক মোড মানে ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করতে পারবেন। আদারওয়াইজ প্রত্যেকটা লেন্স দিয়ে আপনারা 4K। আচ্ছা, এখানে তো মনে হচ্ছে ভিডিও করা হচ্ছে। ঠিক আছে, মানে সম্ভবত ফ্রন্ট ক্যামেরা, হ্যাঁ সম্ভব ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও শুট করা হচ্ছে।
একটা হলো আইফোন 13, আরেকটা এই পাশে থেকে আইফোন 13 মিনি, ঠিক আছে? বাট 13 মিনির ভিডিও কোয়ালিটি না একটু বেশি বেটার মনে হচ্ছে, ঠিক আছে? একটু বেশি কালারফুল মনে হচ্ছে, প্লাস কি দেখতে একটু বেশি সুন্দর মনে হচ্ছে। আর ওইটা এটা ভিডিও কোয়ালিটি ঠিক আছে, অবশ্যই শার্পনেস রিলসে ঘাটতি নেই বলে চলে, বাট ওটা একটু কি মানে ওটার ভিডিওটা কি তোমার একটু কালারটা কম কম বা ডার্কিশ মোড, মানে অনেকটা কি ডার্ক লাগছে, ঠিক আছে? তো ওভারঅল যদি বলি ভিডিও কোয়ালিটি মনে হচ্ছে আইফোন 13 মিনিট একটু বেশি বেটার মনে হচ্ছে এই আর কি। বাট এটা আসলে কোনো সমস্যা কিনা বা এরকম সমস্যার কারণে কি এরকম দেখা যাচ্ছে কিনা সেটা আমি বলতে পারবো না, বাট আমি যদি বলি তাহলে অবশ্যই আইফোন 13 মিনি ভিডিওটা কি একটু বেশি বেটার। তো চলো ভিডিওটি প্লে করি। 60 FPS এ ভিডিও করার অপশন পাবেন। সো যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, ব্লগ টাইপের ভিডিও বানান অথবা যে কোনো টাইপের ভিডিও বানান, তাদের জন্য কিন্তু 13 সিরিজের 13 বা 13 মিনি এই 40-45 হাজার টাকার মধ্যে আমি বলবো বেস্ট একটা চয়েস। অবশ্যই। এবার আমরা চলে যাবো ইন্টারেস্টিং একটা পার্টে, যেটা কিন্তু আসলে সবাই জানতে চান অন্তত মিনির ক্ষেত্রে, সেটা হচ্ছে এর ব্যাটারি এমএইচ এবং ব্যাটারি ব্যাকআপ। প্রথমত বলে রাখি যে আইফোন 13 যেহেতু একটু বড় সাইজ, সো এটাতে আপনারা পেয়ে যাচ্ছেন 3227 এমএইচ এর ব্যাটারি, যেখানে আপনারা আইফোন 13 মিনিতে পেয়ে যাচ্ছেন 2406 এমএইচ এর ব্যাটারি। সো 2406 একটা, এটা কি 3207 মনে সম্ভবত। মানে বর্তমান যুগের সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে অবশ্যই এটা অনেকটাই পিছিয়ে, অনেকটা না অনেকটাই পিছিয়ে, ঠিক আছে? বাট এটা কিন্তু অনেকটা মানে অনেক পুরোনো একটা ফোন, ঠিক আছে? অনেক পুরোনো, মানে পুরোনো ফোন, ঠিক আছে? 5-6 বছর আগের একটা ফোন, হয়তো 5-6 বছর বেশি হবে, ঠিক আছে? ওইসবগুলো তখনকার আমার ব্যাটারিগুলো ঠিক ছিল এই আর কি। বাট এখন ব্যাটারি ব্যাকআপ কেমন দিবে, সম্ভবত 4 থেকে 5 ঘন্টা বেশি ব্যাকআপ পাবে না বললেই চলে। আর দুইটার মধ্যে ডিফারেন্স হবে তোমার 1 থেকে 1.5 ঘন্টা, ঠিক আছে? এরকম একটা অবস্থা হবে। তো চলো ভিডিওটি প্লে করি। অলমোস্ট 900 থেকে 1000 এমএইচ এর কিন্তু ডিফারেন্স রয়েছে এই দুইটার ব্যাটারি এমএইচ এ। সো সেক্ষেত্রে আপনি বুঝতেই পারছেন যে হ্যাঁ, ব্যাটারি ব্যাকআপেও এই দুইটার কিছুটা চেঞ্জেস রয়েছে। যেমন এখানে আসলে ব্যাটারি ব্যাকআপটা ডিপেন্ড করবে, যেহেতু আপনি ইউজড এবং পুরাতন ফোন নিচ্ছেন, সেক্ষেত্রে ওই ফোনের কন্ডিশন কেমন, ব্যাটারি হেলথ কেমন তার উপরে। তো সেদিক থেকে যদি আমরা মোটামুটি 80-85% এর আশেপাশে ব্যাটারি হেলথ চিন্তা ভাবনা করি, যেই ব্যাটারি হেলথের রেঞ্জের মধ্যেই ম্যাক্সিমাম মার্কেটে ইউজ ফোনগুলো পাওয়া যায়, সেদিক থেকে বিবেচনা করলে 13 থেকে আপনারা মোটামুটি 5 ঘন্টা থেকে 5 ঘন্টা প্লাসও ব্যাটারি ব্যাকআপ পেয়ে যেতে পারেন, যেখানে আপনারা 13 মিনি থেকে মোটামুটি 4 থেকে 4.5 ঘন্টার কিন্তু ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। ওকে, মানে যারা মোটামুটি ইউজ করবে তারা অবশ্যই বড়, মানে বড়টা যেটা মানে আইফোন 13 থেকে অবশ্যই 5 থেকে 5 ঘন্টার মতো ব্যাকআপ পাবে, আর ছোট থেকে 3.5 থেকে 4 ঘন্টা ব্যাকআপ পাবে, ঠিক আছে? দুটার মধ্যে ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা ডিফারেন্স এই আর কি। বাট ব্যাটারি ব্যাকআপ আমার কাছে আসলে অনেক কম লাগছে, কম লাগাটাই স্বাভাবিক। আর বর্তমান যুগের সাথে যাচ্ছে না, কারণ এটা ব্যাটারিটা অনেক কম, অনেক ছোট এই আর কি। যদি এটা অবশ্যই একটা পুরোনো ফোন, পুরোনো ইউজড ফোন এই আর কি, তো তখনকার হিসেবে আর বর্তমানের সাথে কি এটা যাচ্ছে না এই আর কি। ব্যাটারি অ্যাটলিস্ট অনেকটা পিছিয়ে আছে। তো চলো ভিডিওটি প্লে করি। ব্যাটারি হেলথ 80-র আশেপাশে থেকে থাকে, তো সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন যে ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে মোটামুটি ঘন্টা খানেকের ডিফারেন্স হয়তো আপনাকে দিতে হতে পারে। তো সেদিক থেকে আমি বলবো যারা একদম প্রাইমারি ফোন হিসেবে এই দুইটার যে কোনো ফোনই নিতে চান, তাদের জন্য কিন্তু ডেফিনেটলি একটা পাওয়ার ব্যাংক রেকমেন্ডেড থাকবে। অথবা আপনি যদি সেকেন্ডারি ফোন হিসেবে নিতে চান, তাহলে দুইটার যে কোনোটাই নিতে পারেন, কোনো রকম কোনো ইস্যু নাই। আদারওয়াইজ আপনি যদি একদম প্রাইমারি হিসেবে ফোনগুলোকে ব্যবহার করেন, কোনোটা দিয়েই কিন্তু আপনি মোটামুটি দিন পার করতে পারবেন না। দিনে অন্তত 2 বার আপনাকে ফোনটা চার্জ করতে হবে। সো এই ব্যাপারটা অবশ্যই মাথায় রেখে আপনাকে আইফোন 13 অথবা 13 মিনি কেনা উচিত। এছাড়া দুইটা ফোনে কিন্তু মোটামুটি 30 মিনিটেই 50% চার্জ হয়ে যায়। সো ওভারঅল আপনি ঘন্টা খানেকের আশেপাশে কিন্তু দুইটা ফোনকেই ফুল চার্জ করে ফেলতে পারেন। সবশেষে আসলে কনক্লুশন পার্টে গেলে এই দুইটা ফোনের কখনোই কম্পেয়ার হয় না, কারণ দুইটারই আসলে কাস্টমার সেগমেন্ট টোটালি ডিফারেন্ট। প্রাইসের গ্যাপটা খুব একটা বেশি না হলেও দুইটার কিন্তু পছন্দ করার মানুষের গ্যাপটা অনেকে টোটালি আইফোন 13 মিনিকে পছন্দ করেন, যারা ছোট ফোন পছন্দ করবেন, ছোট ফোন ব্যবহার করতে চান, কম্প্যাক্ট একটা ফোনের মধ্যে আসলে খুব হাই পাওয়ারফুল সব পারফরমেন্স গুলো চান, বা সেকেন্ডারি ফোন হিসেবে একটা এরকম ছোটখাটো পাওয়ারফুল ফোন ব্যবহার করতে চান, তাদের জন্য আসলে 13 মিনি ছাড়া চয়েস নাই আমি বলবো। কারণ মিনি সিরিজে আসলে দুইটা ফোনই হয় আইফোনের, একটা হচ্ছে 12 মিনি, একটা হচ্ছে 13 মিনি। এছাড়া তারা কিন্তু আর 13 বা মিনি কিন্তু আর বানায় নাই। আদারওয়াইজ 13 এর কথা বলে যারা মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলের একটা কম্প্যাক্ট ফোন ব্যবহার করতে চান, তাদের জন্য অবশ্যই 13টা রেকমেন্ডেড থাকবে। পারফরমেন্স সেগমেন্টে আসলে দুইটা ফোনে কিন্তু সিমিলার চিপসেট আপনারা পাচ্ছেন, সিমিলার র্যাম রোম ভেরিয়েন্ট পাচ্ছেন, ইভেন সিমিলার স্টোরেজ আপনারা পাচ্ছেন। এই ফোনগুলোতে কিন্তু ব্যবহার করা হয়েছে অ্যাপেলের A15 বায়োনিক চিপ, সো যেটা দিয়ে কিন্তু আপনারা রেগুলার টাচ থেকে শুরু করে যত প্রকৃতির হাই পারফরমেন্স গেম রয়েছে বা যে কোনো কিছু রয়েছে, সবকিছু একদম বাটার স্মুথ ব্যবহার করতে পারবেন দুইটা ফোনেই। কারণ অবশ্যই, কারণ এটা যে মানে এসএসসি, এটা অবশ্যই একটা পাওয়ারফুল এসএসসি, এটা দিয়ে তুমি রেগুলার কাজ, মাল্টিটাস্কিং, হেভি কাজ সব কাজকে অনায়াসে করতে হবে, কোনো সমস্যা নেই। আবার প্লাস যারা গেমার আছো তারা গেমিং করতে হবে, যদিও অ্যাপলের ডিভাইসে গেমিং খুব কম সাপোর্ট করে আর কি। বাট এখন সাপোর্ট কেমন করে সেটা আমি জানি না, কারণ আমি অ্যাপল ইউজার না। তো তোমরা যারা ইউজ করছো তোমরা অবশ্যই বলবে, মানে কমেন্ট করে জানাবে যে আসলে কি তোমরা গেমিং করতে পারো কি পারো না, সেটা তোমরা অবশ্যই জানিয়ে দিও, ঠিক আছে? বাট অ্যাপল এই যে চিপটা দিয়েছে মানে বায়োনিক A15, এটা আসলে একটা পাওয়ারফুল এসএসসি, এটা দিয়ে তুমি সব কাজ অনায়াসে মানে সব কাজই করতে পারবে, কোনো সমস্যা হবে না। তো যেটা মানে খুবই ভালো। তো চলো ভিডিওটি প্লে করি।
সেম চিপসেট, ওভারঅল সেম কনফিগারেশন ব্যবহার করা হয়েছে। সো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত খোদা হাফেজ। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেল। আমরা দেখে নিলাম আইফোন 13 ভার্সেস 13 মিনি, ঠিক আছে। তো আমাকে যদি বলো তাহলে আমি অবশ্যই চয়েস করবো আইফোন 13, কারণ আমি এই বড় সাইজের ফোনগুলো একটু বেশি প্রেফার করি বা পছন্দ করি, ঠিক আছে। কারণ বড় ফোনগুলো দেখতে মিডিয়া কনজিউম করতে বেশ মজা লাগে, প্লাস যারা গেমার আছো তারা তো জানি মানে বড় ডিসপ্লে গেমিং করে আসলেই মজা। তো হিসেব করলে আমি আইফোন 13কেই বেছে নিব, বাট দুইটা কিন্তু অলমোস্ট সিমিলারই, ঠিক আছে। মানে যা যা আছে সব কিছু সিমিলার, মানে পারফরমেন্স সেকশন বলো, ক্যামেরা সেকশন বলো, সব কিছু অলমোস্ট সিমিলার। বাট যদিও আমি দেখলাম ক্যামেরা সেকশনে আইফোন 13 মিনি যেটা, এটার ভিডিও কোয়ালিটি একটু বেশি বেটার, বেশি একটু কালারফুল মনে হচ্ছে মানে আইফোন 13 থেকে, ঠিক আছে। তো যদি ভিডিওর কথা বলি তাহলে অবশ্যই আমি 13 মিনিটাকে কি বেছে নিব, আর যদি বড় ফোন বা সাইজের কথা যদি বলি তাহলে অবশ্যই আমি আইফোন 13কে বেছে নিব, ঠিক আছে। তো এই ছিল আজকে ভিডিওর ওভারভিউ আর রিঅ্যাকশন। তো তোমাদের কাছে আজকে ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দেবে। এখন দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।